হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম একটা ভিডিও শেয়ার করার জন্য। তো অনেক দিন যাবত তোমাদেরকে আমি কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, তার জন্য অবশ্যই বিশেষ বিশেষ কারণ আছে। তো ভিডিও এডিট করতে আমি এতটুকুও সময় পাই না, পাচ্ছি না ইদানিং। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছ মাছ বাছা হচ্ছে, আমার মা এখানে মাছ বাছছে। আর মিমি বাড়ি বা দাদুর বাড়ি যেখানেই বলো না কেন, যা মানিতে একটা আলাদা লেভেলের আনন্দ, আলাদা লেভেলের মজা। যদিও সে মাছ খেতে পারে না, কিন্তু তার দাদানের আবদার আমার নাতনি জ্যান্ত মাছের ঝোল খাবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো বাজার থেকে বাবা নিয়ে চলে এসছে এখানে কই মাছ, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে মা করছে কই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল। তো যদিও এসব আমার সোনাই খায় না, কিন্তু একটুখানি মাছ অবশ্যই খাবে। তো সেই জন্যই মা এখানে দেখো ওর জন্য যে মাছটা করা হবে সেটা একদম হালকা করে ফ্রাই করে নিচ্ছে। ডিপ ফ্রাই কখনোই করা উচিত নয় বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো যাই হোক, চলো, এখানে দেখতেই পাচ্ছ মাছগুলোকে হলুদ লবণ এসব দিয়ে মাখিয়ে রেখে ভাজতে দিয়েছিল। আর সেগুলো ভাজার পর এখানে পটল ভাজতে দিয়েছে, আলুও ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো 4 চামচ সর্ষের তেল দিয়েছে এবং তার মধ্যে দেওয়া হয়েছে একটা গোটা তেজপাতা, 5 ফোড়ন, আদা পেঁয়াজ এবং রসুনের পেস্ট 2 চামচ মতো। তারপরে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, এসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যদিও আমার সোনাই কিন্তু এই ঝোলটা খাবে না, ওর জন্য হালকা করে মাছ ফ্রাই করে তুলে নেওয়া হয়েছে। আর একদম ওকে হালকা করে একটু স্টুয়ের মতন করে দেবো, হালকা ঝোলের মতন করে দেবো বলতে পারো। তো এবার দেখো আলুগুলোকে, ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু এবং মশলা যদি খুব সুন্দর করে কষানো হয় আর তাতে যদি দেওয়া হয় একটু গরম জল, তো অবশ্যই দেখো ঝোলের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। তো যারা করেছো তারা তো অবশ্যই জানো, যারা করোনি তারা একবার ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর কিন্তু টেস্ট হয়। আর এরকম জ্যান্ত মাছের ঝোল ভীষণ ভালো হয় খেতে। তো আলুগুলো এখন সিদ্ধ করতে দেওয়া হলো। আলুগুলো সিদ্ধ হয়ে আসলেই দেখো ওর মধ্যে পটলগুলোও দেওয়া হয়ে গেছে। আর এবার মাছগুলো দেওয়ার পালা। তো লম্বা লম্বা যে কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার মাছগুলো একটুখানি ফুটে আসলেই, কই মাছ যদিও একটু ফুটতে টাইম লাগে, তো খুব একটা বেশি টাইম না, মোটামুটি ঘড়ি ধরে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু জ্যান্ত মাছের ঝোল পুরো রেডি। তো এই দিয়ে আমার মনে হয় না যে আর কিছু তরকারি লাগে, অন্ততপক্ষে আমার লাগে না। জ্যান্ত মাছের ঝোল আর গরম গরম ভাত, আহা, একদম অমৃত। তো দেখছো ঝোল পুরো ফুটতে শুরু করে দিয়েছে। আর একদম শেষে কোনো রকম আমি মশলা ইউজ করব না, শুধুমাত্র লবণ এবং একটু চিনি আর ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা একটু দেখে নিলেই হয়ে গেল মাছের ঝোল। তো দেখো এখানে মা করেছিল, অনেক কিছুই রান্না করেছিল, কিন্তু সেসব এখন আমার পাতে আর কিছুই নেই, আমার সব খাওয়া হয়ে গেছে। এখন আছে ঢ্যাঁড়স ভাজা আর মাছের ঝোল। তো দেখো মেখে আমি খেতেও শুরু করে দিয়েছি। তো বললাম না, দেখো আমার ভয়েস দিতে দিতে এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু সেটা তো আর খাওয়ার নয়। এটা মোটামুটি আমার 1 মাস আগের ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এটা যখন আমি বাড়ি গেছিলাম তখনকার ভিডিও, বলছি না তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিওই আমি শেয়ার করে উঠতে পারছি না, কারণ আমার হাতে এখন একদম সময়ও নেই আর সেরকম মানসিকতাও নেই। তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব যে কেন আমি ভিডিও তোমাদের সঙ্গে দিতে পারছি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ভালো থেকো।